আমি এখানে ট্রেতে করে রেখেছি। এটা কাঠের ট্রে, এটা শান্তিনিকেতন থেকে ট্রেটা এসেছিল। ট্রেটা খুব সুন্দর দেখতে। ট্রেটার মধ্যে রাখলাম যাতে সুন্দর লাগে দেখতে। কালকে রং খেলা হবে, তখন খাওয়া হবে। কালকে হোলি, তাই আজকে বানাবো আমি একটু মিহিদানা লাড্ডু। সেই লাড্ডু বানানোর জন্য লাগবে, আমি এই বেসনের প্যাকেট থেকে, গণেশ বেসনের থেকে 200 গ্রাম থাকে বেসন, তার থেকে আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ বেসন। 1 কাপ বেসনের মধ্যে এখানটায় আমি 1 কাপ জল নিয়েছি। নুন টুন কিচ্ছু দেবো না, অল্প অল্প জল দেবো। অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে গুলে নেব। তারপরে আবার একটু জল দিয়েছি, অল্প অল্প জল করে গুলে নেব। তাহলে গোলাটার দানা দানা থাকবে না, গোলাটা ভালো গোলা হবে। আমার এখানে বেসনের ডোটা তৈরি হয়ে গেছে। আমি চামচ দিয়ে দেখলাম, এই যে গুলেছি এইরকম করে পড়বে, এই যে এখানে লেগে থাকবে, ঝরার পরে যেন এরম হয়ে যায়। খুব একটা পাতলাও না, খুব একটা ঘনও না, এরমভাবে বেসনটা আমি 10 মিনিট ধরে গুলে নিয়েছি। আমার এখানটায় জল লেগেছে প্রায় হাফ কাপের মতন। 1 কাপ বেসনে হাফ কাপের মতন জল লেগেছে। এখানে আমি গুলে নিয়েছি। এখানে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা কাপ বসিয়ে নিয়েছি। আপনারা গ্লাস নিয়ে নেবেন, আমার হাতের পাশে এখন গ্লাস নেই, তাই আমি একটা কাপ নিয়েছি। প্যাকেটটার মুখটা বড় করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ঘি। এই ঘিটা দিয়ে দেবো এর মধ্যে, হালকা গরম হবে, ঘিটা দিয়ে দেবো। আর আমি এই মিশ্রণটা প্যাকেটে ভরবো, প্যাকেটে ভরে প্যাকেটের পেছনটা কেটে দেবো। একদম ছোট্ট করবেন, বেশি বড় হলে কিন্তু বড় বড় পড়ে যাবে। তো আমারটা একটু বেশি বড় হয়ে গেছে। আমি ওকে আর এক সাইড কেটে একটু ছোট্ট করে নেব। আমার তার এই সাইডও একই হয়ে গেছে, ওই মিহিদানা না হয়ে বোঁদে বোঁদে হয়ে যাচ্ছে। এরকম করে শুধু হাত ঘোরাতে থাকবো, একা একা টপ টপ করে পড়বে। প্যাকেট কাটি না কেন, প্যাকেটটা আমার ফুটোটা আমার ঠিক বড়ো হয়ে যায়। এইটা একটু ছোট হয়েছে, মিহিদানা সাইজের এসছে। মাঝখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, ঘিটা আমার প্রচুর গরম হয়ে গেছিলো। এরম করে শুধু ধরে এরম করে শুধু ধরে রাখবো, আর ও টপ টপ করে পড়তে থাকবে। এরম করে ভালো করে ভেজে নেব। গ্যাসটা পুরো সিম করা আছে, একদম জোর করিনি, ধীরে ধীরে হচ্ছে। আর যখন দেবো, বানাবো যখন, হাতটা শুধু কন্টিনিউয়ার এরকম করে ঘোরাতে হবে। হাতে এরকম করে সবসময় ঘোরাতে হবে। এক জায়গায় রাখলে দলা পাকিয়ে যাবে, ভালো হবে না। আমি এখানটায় ভেজে নিয়েছি এতখানি, কোনো ঘি নেই, পুরো শুকনো হয়ে উঠে এসছে। শুকনো এতখানি ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ধীরে ধীরে সব কটা ভেজে নেব। এগুলো হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। বেসনে আমি এতগুলো মিহিদানা ভেজে নিয়েছি। আর এইখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মাপে, যেটার মাপে আমি বেসন নিয়েছিলাম, ওর মাপে 1 কাপ জল দিচ্ছি, 1 কাপ। আর ওর মাপে দিয়ে দেবো 1 কাপ চিনি। আর আমি এখানে 3টা এলাচ নিয়েছি, এলাচগুলোকে থেতো করে নিয়েছি। এবার এরকম খুলে দিয়ে চিনি শিরাটাকে বানাবো। মিষ্টি না হয়, তাই জন্য আমি আবার একটুখানি দিয়ে দিলাম। একটুখানি বলতে বড়ো চামচে, ওই তরকারি তোলা চামচে 1 চামচের মতন আবার দিয়ে দিলাম। এখানে দোকানের মতন কালার আনার জন্য এইখানটায় দিয়ে দিলাম সামান্য একটুখানি অরেঞ্জ কালার, যাতে দোকানের মতন দেখতে লাগে, সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ কালার। আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে, আঠা আঠা প্রায় হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কেশর, যাতে দেখতে ভালো লাগবে, গন্ধটাও ভালো হবে, কালারটাও ভালো আসবে। এরপর আমি এই ভাজা মিহিদানাগুলো এর মধ্যে দিই।
দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। দেবো একটুখানি চাল মগজ, ভালো করে মেশাবো যতক্ষণ আঠা আঠা পুরো না হয়ে যায়, মানে পুরো শুকিয়ে না যায়। আঠা আঠা হয়ে গেছে, পুরো শুকনো অবধি নাড়তে থাকবো। আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। 10 মিনিট 15 মিনিট 10 মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানটা প্রায় হালকা গরম আছে, এই হালকা গরমের মধ্যেই বানাবো, কেননা ঠান্ডা হয়ে গেলে তখন আর হবে না, শুকোই যাবে, তখন আটকাবে না। হালকা হালকা গরমে আমি লাড্ডুগুলো বানাবো। এখানে প্রায় 100 গ্রামের মতন বেসন নেওয়া হয়েছিল, 100 গ্রামের একটু কম হবে। ওই বেসন দিয়ে, মানে 1 কাপ বেসন দিয়ে আমার এখানে 12টা লাড্ডু হচ্ছে। মিহিদানা তো বানাতে চেয়েছিলাম, মিহিদানা জায়গায় তো বোঁদে হয়ে গেছে। বোঁদের লাড্ডু বানাচ্ছি কালকে, হুলি স্পেশালিস্ট বোঁদের লাড্ডু। আমার এখানে ভাজতে লেগেছে প্রায় 150 গ্রামের উপরে ঘি লেগেছে ভাজতে। আমার লাড্ডু তৈরি হয়ে গেছে, 12খানা লাড্ডু হয়ে গেছে।